আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো আইসারের 548 এই ট্রাক্টরটি সম্পর্কে। এটা একটি এয়ার কোল্ড ইঞ্জিনের ট্রাক্টর। এটাতে এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো গাড়ির স্পেসিফিকেশনে যাওয়ার আগে এয়ার কোল্ড ইঞ্জিন সম্পর্কে কিছু বিস্তর আলোচনা করা যাক এবং এয়ার কোল্ডের যে বেনিফিট বা যে ডাউন সাইড রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমরা সাধারণত বিভিন্ন কাজে বিভিন্ন ছোট বড় বা কিছু স্পেসিফিক কাজ আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, যেরকম পাইলিং করা হয়। 3টা খুঁটির মতো রয়েছে বিভিন্ন বাসা বাড়ির যেই বহুতল ভবন নির্মাণ করার সময় এখানে কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ করা হয়, 3 সিলিন্ডার ইঞ্জিন সেখানে ইউজ হয়। তো সেটা কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিন, সেটা বছরের পর বছর চলে আসছে, সেটা তো কোনো সমস্যা হয় না। বাইকেও এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ হয় এবং বিভিন্ন কাজে আর অন্যান্য টাইপের কাজে বা 6 সিলিন্ডার ইঞ্জিনের ট্রাকেও অনেক এয়ার কোল্ড ইঞ্জিনের ট্রাক রয়েছে। মার্সিডিজ বেঞ্জের বিভিন্ন ট্রাক ওল্ড জেনারেশন, যেগুলো পাকিস্তানে আপনারা এখনও চলে দেখতে পারবেন বিভিন্ন ছবি ভিডিওতে বা ব্লগ ভিডিওতে। তো এয়ার কোল্ড ইঞ্জিন বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা বৈজ্ঞানিক বা ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি বলা হয়, তাহলে এয়ার কোল্ড ইঞ্জিন কিন্তু ইঞ্জিন প্রপারভাবে ঠান্ডা হয় না। ওয়াটার কোল্ড ইঞ্জিন সেটা যেভাবে ইঞ্জিনকে ঠান্ডা করে, সেই ক্ষেত্রে এয়ার কোল্ড ইঞ্জিন কিন্তু সেভাবে ইঞ্জিনকে ঠান্ডা করতে পারে না, বা বলতে পারেন যে ইঞ্জিন পুরাপুরি ঠান্ডা হয় না প্রপারভাবে। কিন্তু অন্যদিকে ওয়াটার কোল্ড ইঞ্জিন কিন্তু খুব স্মুথভাবে, খুব একদম পুরাপুরিভাবে ইঞ্জিনকে ঠান্ডা করতে সক্ষম। পানির সংস্পর্শে পানি তাপ পরিবহন করে, সেটা রেডিয়েটরে যায়, সেখান থেকে রেডিয়েটরের পিছে ফ্যান লাগানো থাকে, সেটা টেম্পারেচার কমায় আবার রিপিট হয়ে ইঞ্জিনের ব্লকের মধ্যে যায় বা ইঞ্জিনের যেই আর কি ওয়াটার জ্যাকেট সেটার মধ্যে যায়, এভাবে প্রসেস চলতে থাকে। কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিনে ফিন্স বা এরকম কাটা কাটা যে জিনিসগুলো ইউজ করা হয় ইঞ্জিনের সিলিন্ডারের সাথে, সেটা কিন্তু তাপটা বাইরের দিকে আসে এবং সেটা বাতাসের সংস্পর্শে বা এয়ার ফ্লোর মাধ্যমে সেটা তাপটা কমায়। এখন ইঞ্জিন তো প্রপারভাবে ঠান্ডা হয় না, তো এটা কি ওভারহিট হয়? না, এটা ওভারহিট হয় না। বা বাইকের ইঞ্জিনও আপনারা ওভারহিট সহজে দেখেন না, যদি কোনো সমস্যা যদি না হয় তাহলে। বা পাইলিং বা যে ইঞ্জিনগুলো বললাম আর কি, সেগুলো কিন্তু সহজে ওভারহিট হয় না। জেনারেলি যেরকম চলে ওইভাবে চলে, কিন্তু প্রপারভাবে ঠান্ডা হয় না বৈজ্ঞানিক ব্যাখ্যাতে বা বৈজ্ঞানিক ভাষাতে, ইঞ্জিনিয়ারিং ভাষাতে সেক্ষেত্রে। তো এটাতে এই এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ করার কারণে আইসারের যে ট্রাক্টরটা 548, এটাতে এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ করার কারণে এটা সহজে এটার ওজন কমানো পসিবল হয়েছে। কারণ এটার মধ্যে ইঞ্জিনের যে ব্লক সেটা ছোট, ব্লকের মাঝখানে যে ফাঁপা অংশগুলো থাকে, যেটা পানি যায়, পানি সার্কুলেট করে ঘুরে সেটার মধ্যে দিয়ে, সেই জিনিসটা নাই, ফাঁপা নাই। তো সেই ক্ষেত্রে স্পেসটা ন্যারো, স্পেসটা একদমই নাই, সেটার কারণে ইঞ্জিনটা সাইজ ছোট। প্লাস এখানে রেডিয়েটর নাই বিশাল বড় একটা। রেডিয়েটরের সাথে ইঞ্জিনের যে ফ্যান বেল্ট থাকে বা ইঞ্জিনের যে ওয়াটার পাম্প থাকে, ইঞ্জিনের সাথে মাউন্ট করা বেল্ট থাকে, তারপরে পানির যে একটা ওজন থাকে, তারপরে হোস পাইপ, তো এই বড় বড় জিনিসগুলো এখানে নাই। সেই ক্ষেত্রে সামনের অংশটা ছোট এটার। প্লাস এগুলার ওজন কিন্তু অনেকটাই হতে পারে, ধরে নেওয়া যাক 100 কেজি কাছাকাছি বা 100 কেজির কিছু কম, এরকম একটা ওজন, বা আরেকটু বেশিও হতে পারে ইঞ্জিনের ওজন যদি কমানো হয়, ব্লকের এই জিনিসগুলো যদি না থাকে। তো এরকম ওজন এটার কম, ওজন কম, সেই কারণে গাড়িটা অনেক হালকা একটা ট্রাক্টর, যেটা একটা বেনিফিট দেয় যে সহজে এটা আটকিয়ে যায় না। কাদার ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে কাদা বা বিভিন্ন ক্ষেত্রে কাদা মাটিতে যখন চাষ করা হয় ভারী গাড়ি আটকে যায়, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো একটা বেনিফিট দেয় সেই ক্ষেত্রে। কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিন অনেকে একটু নাক ছিটকাতে পারেন, পছন্দ নাও হতে পারে, কিন্তু একদিক খারাপ হলে আরেকদিকে তো অবশ্যই বেটার জিনিস থাকারই কথা। তো এখন গাড়ি মানুষ অত 20-30 বছর একটানা চালায় না, বা সেরকম আগের মতো আর মানুষ গাড়ির যত্নও করে না, বিল্ড কোয়ালিটিও ওইরকম কোম্পানি দেয় না। তো সেই ক্ষেত্রে এটা নেওয়ার মতো অবশ্যই। আর বেনিফিট তো অবশ্যই রয়েছে, যেটা এয়ার কোল্ড হওয়ার কারণে গাড়িটার ওজন অনেক কম, সামনের কম্পোনেন্ট কম এবং পানি দেওয়ার আপনার ঝামেলা নেই। কিন্তু অবশ্যই যে ফিঞ্চ বা যে কাটা কাটা যে দাগগুলো থাকে এই সিলিন্ডারের গায়ে, সেগুলো অবশ্যই ঘন ঘন পরিষ্কার রাখবেন। সেটার কারণে এয়ার ভালোভাবে ফ্লো হতে পারবে, সেটার কারণে কুলিংটা বেটার হবে। বিভিন্ন ধরনের ডাস্ট, ঝুল এগুলো আটকে থাকে, সেই কারণে হয়তো বা বাতাসের সার্কুলেশনটা ঠিকভাবে হয় না, যেহেতু ফাঁপা অংশ। সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো পরিষ্কার রাখলে অবশ্যই বেটার এয়ার ফ্লো দিবে। তো অনেক কথা বলে ফেললাম, চলুন শুরু করা যাক। গাড়িতে কী কী রয়েছে এই জিনিসগুলো জেনে আসা যাক। আইসার 548 ট্রাক্টর, এটাতে স্পেসিফিকেশনের ক্ষেত্রে এটার যে ইঞ্জিন রেঞ্জ বা ইঞ্জিন হর্স পাওয়ার, সেটা থাকছে 36.4 কিলোওয়াট, 36.04 কিলোওয়াট, 49 হর্স পাওয়ার। তো সেই জন্য এটার হর্স পাওয়ার রেঞ্জ আর কি 49। এবং এটার ইঞ্জিন টাইপ থাকছে
আইসারের ইঞ্জিন এবং এয়ার কোল্ড ইঞ্জিন, যেটা নিয়ে ভিডিও শুরুতে এত কথা বললাম, 3 সিলিন্ডার ইঞ্জিন এখানে ইউজ করা। ইঞ্জিন সিসি 2945 সিসি, 2.95 লিটার। ফুয়েল ইঞ্জেকশন পাম্প থাকছে ইনলাইন মেকানিক্যাল টাইপ। ক্লাচ টাইপ থাকছে সিঙ্গেল, ডুয়েল, এখানে দুইটা অপশন থাকছে, সিঙ্গেলও থাকছে, দুইটাও মানে ডুয়েলও থাকছে, তো এটা হয়তো মানে অপশনাল হিসেবে রয়েছে। ট্রান্সমিশন টাইপ থাকছে সাইড শিফট পার্টিয়াল কনস্ট্যান্ট ম্যাশ, মানে সাইডে যেরকম শিফট লিভার থাকে ট্রাক্টরে সেরকমই। নাম্বার অফ যেই গিয়ার বা স্পিডস থাকছে সেটা হলো 8 ফরওয়ার্ড 2 রিভার্স, মানে সামনে থাকবে 8টা গিয়ার, পিছে থাকবে 2টা গিয়ার, তো বেশ ভালোই মানে গিয়ারের সংখ্যা রয়েছে। গিয়ারের রেশিওগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এগুলো পজ করে দেখে নিতে পারেন। আর এখানে ফরওয়ার্ড স্পিড রেটেড আরপিএম থাকছে 32 আচ্ছা এখানে টপ স্পিড তারা দিয়েছে 32.35 কিলোমিটার, মানে 33 কিলোমিটারের মতো এটা টপ স্পিড তারা উল্লেখ করছে, মানে এরকমই আসলে, মানে বেটার কন্ডিশনে চালানোর ক্ষেত্রে এটাই মানে মিনিমাম, মানে হাইয়েস্ট ঠিকঠাকভাবে চালানোর একটা স্পিড, মানে যতদূর মানে ঠিকঠাকভাবে স্টেবিলিটি মেনটেন করা পসিবল হয়। পিটিও টাইপ থাকছে এখানে লাইভ 6 প্লেন্ড শিফট এখানে থাকছে পিটিও টাইপ। পিটিও স্পিড থাকছে 540 আরপিএম থাকছে, আর 1944 ইআরপিএম এখানে তারা দিয়েছে। পিটিও মাল্টি স্পিড অ্যান্ড রিভার্স থাকছে স্ট্যান্ডার্ড টাইপ, এবং এখানে লিফটিং ক্যাপাসিটি থাকছে লোয়ার লিঙ্কস অ্যাট হরিজন্টাল পিস্টন, তো যেটা আর কি মানে যে পিছে লিফটিং ক্যাপাসিটি সেটা থাকছে 1650 কেজি, মানে অলমোস্ট 1.5 টন প্লাস আর কি, 1.5 টন 150 কেজি অতিরিক্ত, 1.5 টন প্লাস, মানে 1.5 টনের বেশি এটা লিফট ক্যাপাসিটি, মানে যে হাইড্রোলিক যে পুশ করতে পারবে এটার ওজন মানে ওঠানোর ক্যাপাসিটি। এখানে 3 পয়েন্ট লিঙ্কড অ্যান্ড কন্ট্রোলস থাকছে, এখানে ডেফট থাকছে, তারপর পিস্টন অ্যান্ড রিভার্স কন্ট্রোল লিঙ্কস ফিল্টার্ড উইথ ক্যাট টু কম্বি বেল, তো এখানে বিভিন্ন ধরনের ফাংশনাল জিনিস থাকছে। ব্রেকের ক্ষেত্রে থাকছে মাল্টি ডিস্ক অয়েল ইমার্স ব্রেক অপশন, তার সাথে থাকছে স্লেড ড্রাই ডিস্ক ব্রেকস। আর এখানে স্টিয়ারিং টাইপ থাকছে মেকানিক্যাল স্টিয়ারিং অপারেটেড পাওয়ার স্টিয়ারিং, মানে যেটা অপারেশন বা যেটা অপারেটেড হবে সেটা পাওয়ার স্টিয়ারিং। আর ইলেকট্রিক্সের ক্ষেত্রে এখানে 12 ভোল্ট থাকছে সিস্টেম আউটপুট, 75 অ্যাম্পের ক্ষমতা সম্পন্ন, এখানে ব্যাটারি ইউজ করা 12 ভোল্টের একটা ইউজ করা হয়তো। আর ওভারঅল লেন্থ থাকছে এটার 3690 মিলিমিটার, ওভারঅল ওয়েট মানে কতটুকু চওড়া সেটা হলো 1790 মিলিমিটার, ওভারঅল হাইট থাকছে 2210 মিলিমিটার, ওভারঅল হুইল বেস থাকছে 2010 মিলিমিটার, টোটাল কেজি থাকছে মানে গাড়ির যে কার্ব ওয়েট সেটা হলো 2 টন, যেটা 2100 কেজি। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 46 লিটারের। আর এখানে অপশনাল যে ফিচার সেক্ষেত্রে অক্সিলারি পাম্প উইথ স্পোল ভাল্ভ, এটা অপশনাল ফিচার্স। আর এক্সেসরিজের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে থাকছে টিপিং ট্রেলার কিট, তার সাথে থাকছে বাম্পার, তারপরে থাকছে ড্রাও বার, তারপর থাকছে যে মোবাইল চার্জার, তারপর থাকছে টপ লিঙ্ক, তারপরে থাকছে ওয়াটার বোতল হোল্ডার। যাই হোক কিছু প্রয়োজনীয় ফিচার তারা এখানে অ্যাড করেছে যেগুলো আপনারা চাইলে মানে গাড়ির সাথে নিয়ে নিতে পারেন অ্যাক্সেসরিজ হিসেবে। তো এটা ইন্ডিয়াতে হয়তো অপশনাল রয়েছে যেহেতু ইন্ডিয়ান কোম্পানি, যেই বিভিন্ন ধরনের অপশনাল যে সিঙ্গেল ক্লাচ ফাংশন আপনারা শুনলেন বা ডাবল ক্লাচ ফাংশন, বাংলাদেশে এটা নাই। মেটাল গ্রুপ তারা এই গাড়িটা বাংলাদেশে পরিবেশক, তো তারা এই গাড়িটা বা এই মডেলটা আছে মেবি, এরকম এয়ারকোল্ড একটা আছে আমার জানার মতো 1-2টা, তো সেটারই আপনার একটা বেস্ট মানে যতটুকু বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটিতে। তো এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের হেভি ডিউটি মেশিনারি সম্পর্কে জানবেন, বিভিন্ন ধরনের ট্রাক হতে পারে, বাস হতে পারে, এক্সকেভেটর হতে পারে, ট্রাক্টর হতে পারে, লোডার হতে পারে, রোলার হতে পারে, তারপরে মানে যেগুলোর সাথে আর কি ইঞ্জিন রয়েছে, যেগুলোর সাথে হুইলস রয়েছে সেগুলো সম্পর্কেই আপনাদেরকে বিস্তর জানানোর চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এই চ্যানেলে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।